নিতু মাহবুবের ডায়েরি, লেখিকা ত্রিধানিকা, পর্ব ১। জুলাই মাসের একদিন বিকেলবেলা নিতু পরপর দুবার ফোনটা বাজতে দেখেও রিংটোন অফ করে সরিয়ে রাখলো। তৃতীয়বারে নিতু এক্সকিউজ মি বলে বাইরে এসে ফোনটা ধরলো। হ্যালো নিতু, আপনাকে কতবার বলেছি মাহবুব ভাই যখন তখন আমায় ফোন করবেন না। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এক্ষুনি একটা মিটিংয়ে আছি। মাহবুব ওপাশ থেকে কাঁদো কাঁদো স্বরে বলল, এলাম পরে তুই তো একটাবারও নিজে থেকে আমায় ফোন করলি না নিতু। দুদিন হলো মাত্র গেলেন, এর মধ্যে ফোন করার কি আছে? এক যুগ তো পার হয়ে যায়নি। ওখানে টিমের সঙ্গে আসেন, ট্রেনিংয়ে মন দিন না, পরে দেখা যাবে এত বড় একটা ঘোড়ার ডিম নিয়ে দেশে এসেছেন। মাহবুবের কান্না পেয়ে গেল। নিতুটা এত পাষাণ কী করে হয়ে গেল? এমন তো নয় কোনো জাদু টাদু করে শক্ত করে রেখেছে নিজেকে। কি হলো, কথা বলছেন না কেন? ফোন করে এই নিঃশব্দ নিঃশব্দ নাটকের মানে কি? নাকি বলবেন আমি কানে শুনতে পাই না? মাহবুব কাঁদতে কাঁদতে ফোনে চুমু খেলো। নিতু আরও ধমকে উঠল, চুমু খেলেন কেন? কেন শুনি? আমি না বলেছি আমার পারমিশন ছাড়া আমি চুমু খাবেন না, আমার অস্বস্তি হয়। চুমু খেলে অস্বস্তির কি আছে? আমি তোকে কত মিস করি। নিতু কথা থামিয়ে দিল। মিস করছেন মানে কি? আমি কি মরে গেছি? এখানে আমি ভালো আছি। মিস করে আমাকে বিরক্ত করার সাহস কি করে হয় আপনার? আমি মিস করলে তুই বিরক্ত হোস? অবশ্যই হই। আজ দুপুরেও খাবার সময় দুবার আমার জিভে কামড় পড়ল। মাহবুব ভেজা স্বরে বলল, তোর কি সাইকেলের ডেট পেরিয়েছে নিতু? ডেট পেরোবে কেন? আরও 3 দিন বাকি, সময় মতোই হবে। মাহবুব চোখ মুছল। আল্লাহ আল্লাহ করে একটা ঘটনা ঘটে গেলেই হয়, অন্তত একটা বাবু টাবু হলে যদি নিতুটা মনটা নরম হয়, একটু যদি মন ফেরে মাহবুবের দিকে। তুই ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছিস তো? না পারার কি আছে? আমার কি দাঁত পড়ে গেছে যে খেতে পারবো না? 32টা দাঁত আমার, আপনার মতো 31টা তো না। তার মধ্যে দুটো দাঁতেই তো যায় যায় দশা। সকালে ঘুম থেকে উঠলে কি মাথা ঘোরে, বমি পায়, চোখে কসকস করে? অ্যানি মর্নিং সিকনেস সিমটম? এসব কেন করবে? আমি কি আপনার মতো বিড়াল ঘুম পারি নাকি? আমি সাউন্ড স্লিপ নিই। শুনুন মাহবুব ভাই, এইসব কুটকুটে টাইপের প্রশ্ন করার জন্য কি আপনি আমায় ফোন করে বিরক্ত করছেন? এগুলো কুটকুটে প্রশ্ন? অবশ্যই কুটকুটে প্রশ্ন। আমার তো আপনার প্রশ্ন শুনে কচু খাবার মতো করে গা চুলকাচ্ছে। ইস! মাহবুব টি শার্টের হাতায় চোখ মুছল। আচ্ছা, ঋতু তাকে না জানিয়ে কোনো কনট্রাসেপটিভ পেইন নিতু তাকে না জানিয়ে কোনো কন্ট্রাসেপটিভ নেয়নি তো? না হলে কোনো লক্ষণ কেন বোঝা যাচ্ছে না এখনও? যদিও মাত্র হাতে গোনা কয়বার হয়েছে। হয়েছে তো? এমন তো সিনেমা নাটকে সে কত দেখেছে, মাত্র একবারেই ঘটনা ঘটে গেছে, তাও ভালো করে হয়নি। আর এখানে তো মাহবুব কত গভীর ভালোবাসায় আদর করেছে নিতুকে। উফ, এত টেনশন আর নেওয়া যায় না। মাহবুব যদি নিতুর জায়গায় হতো ঠিক একটা গল্প ফেঁদে ফেলতো। মাহবুব মনে মনে বলল, আল্লাহ পাক তুমি রহমত করো, একটা সুখবর দিয়ে দাও। মাহবুব ভাই, আপনার স্বাস্থ্য কথন কি শেষ হয়েছে? আমি এখন ফোন রাখবো? মাহবুবের ইচ্ছে করলো নিতুর গলা ধরে হাউমাউ করে কাঁদে, বিলাপ করে বলে, আমি এখানে তোকে ছাড়া থাকতে পারছি না নিতু। এইসব ইটিকিটি পিটি ট্রেনিং ফেলে এক্ষুনি চলে আসতে ইচ্ছে করছে আমার। নিতু, নিতু রে, এমন করে ডাকছেন কেন? মাহবুব এবার কান্না কান্না সুরে বলল, তুই কী করে থাকছিস বলতো? আমার তো চুলের গোড়া থেকে পায়ের তলা অবধি ব্যথা করছে। আমি এইসব ট্রেনিং ফ্রেনিং করতে পারবো না, আমি চলে আসবো নিতু। দেশে এসে ঘাস কেটে দিন যাপন করবো। রোজগার না থাকলে শুধু ভর্তা দিয়ে ভাত খাবো, তবু চলে আসবো। নিতু ফোনের এপাশে নিজের চোখ মুছল, কণ্ঠে ঝাঁজ রেখেই বলল, এইরকম আলালি দুলালি আমায় বলবেন না। ঠিকঠাক প্রশিক্ষণ শেষ করে তারপর আসবেন। ওখানে গিয়ে সারাক্ষণ ভ্যা ভ্যা করে কাঁদছেন। একটা গরুর বাছুরও তো এত কাঁদে না। তুই আমার গরুর বাছুর বললি নিতু? কেন, আপনার কি মনে হয় গরুর বাছুর খুব খারাপ জিনিস? একটা বোবা নিষ্পাপ জীবকে আপনি ছোট করে দেখছেন কোন সাহসে? সৃষ্টির অবমাননার মতো স্পর্ধা আপনি কোথায় পেলেন? মাহবুবের মনে হলো নিতু ধারালো ছুরি দিয়ে তার বুক চিরে ফেলছে। তুই এমন ব্লেড হয়ে কেন কাটছিস বলতো আমায়? আমি কি দোষ করেছি? আমি কি আপনার দোষের তালিকা করে রেখেছি নাকি? নিজের দোষ নিজে খুঁজে বের করুন। দেখে এবার ফোনটা কান থেকে একটু সরান তো। মাহবুব ফোন সরালো না। নিতু ফোনে চুমু খেলো আলতো করে। মাহবুব ফুঁপিয়ে উঠল, আহারে, এক্ষুনি যদি নিতুর কাছে চলে যাওয়া যেত।
মাঝে মধ্যে ভালোবাসা কেন এত ব্যথার হয়ে যায়? নিতু মোবাইল ফোনটা গভীর করে বুকে চেপে ধরল। ফিসফিস করে বলল, পাগল একটা। আমি তো কয়দিন পরে ওখানে আসছি, এসে কেমন আপনার ঘাড় চেপে ধরি দেখুন না, তখন দেখব কত ভ্যা ভ্যা করে কাঁদতে পারেন। আগস্ট মাসের একদিন রাতের বেলা অফিস থেকে বাড়ি ফিরে নিতু কিছু খেলো না। সালমা বেশ কয়েকবার নিতুকে খাবারের জন্য ডাকলেন, শেষে ঘরেই খাবার নিয়ে এলেন। নিতু প্লেট সরিয়ে রেখে বলল, খাবো না মা। এমন উপোস করলে যদি মন খারাপ কমে যেত তাহলে এই পৃথিবীর বেশিরভাগ মানুষই উপোস করে থাকতো। নিতু মায়ের বুকে মাথা রেখে ফুঁপিয়ে উঠল। সালমা মেয়ের মাথায় হাত বোলাতে থাকলেন যত্ন করে। যার জন্য এত মন খারাপ সে জানে, আমি মরে গেলেও তাকে জানতে দেব না। জানালে ছোট হয়ে যাবি? পাগলের মতো ভালোবাসছিস বলতেই যত সমস্যা। ভালোবাসা বলার ব্যাপার নয় মা, বললেই হারিয়ে যায়। এইসব ফিলোসফি কে মাথায় ঢুকালো? কেন, ফিলোসফি কি ভুল? অবশ্যই ভুল, ভালোবাসলে বলতে হয়। তুমি বাবাকে বলো। আমি কেন বলতে যাব? আমি কি তোর বাবাকে ভালোবাসি নাকি? গাধা টাইপের একটা লোক, ওয়েডিং প্ল্যানার, অথচ লাল রং মেরুন রং ঠিক করে চেনে না। আমায় সেদিন বলল হালকা বেগুনি কালার কোনটা। আমি জিজ্ঞেস করলাম কেন? বলল ওই রঙের কোনো শাড়ি আছে তোমার? থাকলে পরে এসো দেখি তোমাকে। চিন্তা কর, একটা লোক যে কোনো রং চেনে না, তাকে নিয়ে আমি রঙিন সংসার করছি। তবুও তো সংসার তুমি করছো মা, আমাদের দেখো শুরু হওয়ার আগেই দূরে। আমি না হয় এখানে তোমাদের সঙ্গে থাকছি মা, মানুষটা তো ওখানে এক্কেবারে একা। কি খাবে না খাবে? এত যখন মরে যাচ্ছিস ওকে বল চাকরি ছেড়ে চলে আসুক, কোলে বসিয়ে খাওয়া। মা প্লিজ। সালমা ভাত মাখিয়ে মেয়ের মুখের দিকে বাড়িয়ে ধরলেন। নিতু নাক চোখ কুঁচকে বলল, গরুর গোস্ত রান্না হয়েছে নাকি? নিতু চোখ মুছতে মুছতে বলল, উনি যতদিন দেশে ফিরবেন না আমি গরুর গোস্তের কোনো প্রিপারেশন খাবো না মা, এটা তার ফেভারিট প্রিপারেশন মা। সালমা হাত ঝাড়তে ঝাড়তে বললেন, তোরা দুজনে তো দেখছি যন্ত্রণা দিতে দিতে আমাদের মেরে ফেলবি। তোদের প্রেমের উত্তাপে তো আমরাই ছারখার হয়ে যাচ্ছি, তোরা দুটো বেঁচে আসিস কি করে বলতো? নিতু প্লেটে সরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। মানুষটাকে একটা ফোন করা দরকার। নিতু মোবাইল ফোনটা হাতে নিতেই মাহবুবের কল এলো। নিতুর ইচ্ছে হলো সে চিৎকার করে বলে, আমি থাকতে পারছি না আপনাকে ছাড়া, পারছি না। আপনি আমায় চিলের মতো উড়ে এসে ছো মেরে নিয়ে যান তো। ফোন রিসিভ করার অনেকক্ষণ পর ওপাশ থেকে হ্যালো ভেসে এলো। নিতু, এই নিতু। নিতু বুক ভাঙা কান্নার স্বরে ফুঁপিয়ে উঠল, তুই কাঁদছিস নিতু? কাঁদবো কেন, গলা টনসিল ফুলে গেছে, কথা বললেই ব্যথা পাচ্ছি, তাই টেনে টেনে কথা বলছি। আমি আসতে না আসতেই খুশিতে আইসক্রিম খেয়ে গলা ফুলিয়ে ফেলেছিস? কি মানুষ বলতো তুই? নিতু চোখ মুছে গলার স্বর স্বাভাবিক করলো। আপনাদের ওখানে খাবার দাবারের ব্যবস্থা কি? মাহবুব মনে মনে বলল, আর খাওয়া, রুচি তো সব তোর হাতে রেখে এসেছি নিতু, এখানে খেতে বসলেই সব জিভে আটকে যায়, থু করে ফেলে দিতে ইচ্ছে করে। বিয়ের আগে তোর সঙ্গে আমার দেখা হওয়ার পর যেদিন চলে আসতাম, তারপরের দিনগুলো তো আমার অমন হতো, কিচ্ছু মুখে তুলতে পারতাম না। মনে হতো জ্বর গায়ে তেতো মুখ নিয়ে বসে আছি। কেউ যদি কোনোদিন আমায় জিজ্ঞেস করে এ জীবনে আমি তোকে ভালোবেসে কি পেয়েছি, আমি কি বলবো জানিস? বলবো একরাশ না খাওয়া দিনরাত উপহার পেয়েছি। ভালোবাসায় এমন উপোস থেকে বিরহ উদযাপন করতে হয় জানলে মাহবুব কোনোদিন চোখ মেলে নিতুকে দেখতই না। ভালোবাসা তো অনেক দূর। তবু জন্মদিনে মাহবুব নিতুকে যখন নীল জামদানি পরনে দেখলো, সেবার ফিরে গিয়ে তো মাহবুবের এক ঢোক পানি গিলতে পর্যন্ত কষ্ট হতো। আচ্ছা, ভালোবাসা এত জমাট জমাট ব্যথার দলাই যদি থাকবে, এর নাম ভালোবাসা না হয়ে কেন ব্যথা ভাষা হলো না কেন? তুই খেয়েছিস নি তো? না খাওয়ার কি আছে? এক্ষুনি ডিনার করলাম। আজ বাড়িতে গরুর গোস্ত আর পোলাও হয়েছে, সবুজ মটরশুঁটি আর কিশমিশ দিয়ে পোলাও। এত মজা হয়েছে খেতে, আমি দুবার নিলাম। তুই খেতে পারলি? না পারার কি আছে, গলা ব্যথা বলে কি খাবো না? গরম পানি দিয়ে গার্গেল করে ব্যথা কমিয়েছি, ম্যাস্তোসের ভাপ নিয়ে মুখে রুচি ফেরিয়েছি, এরপর আরাম করে খেয়েছি, খাওয়ার পর একটু দইও খেয়েছি।